আর এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ। রূপান্তরকামীদের ওপরও অত্যাচার চালাতো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিযোগ, সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিত সন্দীপ, ফ্ল্যাট বা হোটেলে ডেকে রূপান্তরকামীদের নির্যাতন। মুর্শিদাবাদ মেডিকেলে থাকাকালীন এই অত্যাচার চালাতো সন্দীপ। অভিযোগকারী কি বলছেন শোনাই আপনাদের। অধ্যাপক প্রিন্সিপাল ডক্টর ঘোষ বহরমপুরে থাকাকালীন তিনি মলেস্টেশনের অনেক কেসেই জড়িয়েছিলেন। উনি যখন বহরমপুর মেডিকেল কলেজে ছিলেন তখন ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে তিনি তার কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছেন। ওনার যে যৌনতাটা সেটা হচ্ছে খিমচানো, কামড়ানো, মারা, রক্ত বার করা এবং খুব ব্রুটাল। যে একবার ওনার কাছে গেছে সে কিন্তু আর দ্বিতীয়বার যায়নি। এবং সেই সময় সিচুয়েশন এরকম ছিল না যে থানায় তারা জানাতে পারে, অনেকদিন আগে উনি ছিলেন এখানে। আর দ্বিতীয়ত একজন আধিকারিকের বিরুদ্ধে কথা বলতে গেলে কে শুনবে? তিলোত্তমার যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেছে তার শরীরের ওপরে, আমার মনে হয় যে এই যে পরিকল্পনা হলেও ওনার হতে পারে। তার সঙ্গে আমার একটা ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা বলতে পারেন, যে সঞ্জয় বলে যে মানুষটিকে ফাঁসানো হচ্ছে তার সাথেও ডক্টর ঘোষের কোনো না কোনো ধরনের শারীরিক সম্বন্ধ থাকতে পারে। ভয়ঙ্কর অভিযোগ করলেন অভিযোগকারী, যে কথাটা আমরা শুনলাম। রূপান্তরকামীদের ওপরে অত্যাচার চালাতো সন্দীপ ঘোষ, আর সেটা কিভাবে? সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিত এই সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ উঠে আসছে যা অত্যন্ত ভয়ঙ্কর। রূপান্তরকামীদের ওপর অত্যাচার চালাতো এই সন্দীপ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মনোবিদ সব্যসাচী মিত্র। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, আরো একটি অভিযোগ উঠছে তিনি রূপান্তরকামীদের ওপর অত্যাচার চালাতেন, সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিয়ে এরকম অত্যাচার, কি বলবেন?